নমস্কার বন্ধুরা, পিওর বেদিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে টাইগার আই স্টোন। টাইগার আই স্টোন অনেকেই আমরা জানি। তো টাইগার আই স্টোনের ব্যবহার, টাইগার আই স্টোন মেনলি কোন প্ল্যানেটের ওপরে কাজ করে, টাইগার আই স্টোনের ওপরে কিছু ডিটেলস ইনফরমেশান নিয়ে আজকের আমি ভিডিওটা করছি। তো টাইগার আই স্টোন সম্বন্ধে মোটামুটিভাবে অ্যাস্ট্রোলজির ওপর আমরা যারা ইন্টারেস্ট রাখি, আগ্রহ রাখি, তারা প্রায় সবাই জানি, অনেকেই আমরা জানি। তবে এর গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটিকে কোন প্ল্যানেটের জন্য ব্যবহার করা যায়। সাধারণত ইউটিউব চ্যানেলে টাইগার আই স্টোন নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, নানা রকম ইনফরমেশান তাতে দেওয়াও আছে, কিন্তু তাতে যে ইনফরমেশানটা দেওয়া আছে মেনলি যে এটা সূর্য আর বৃহস্পতি গ্রহ, সূর্য গ্রহের এবং বৃহস্পতি গ্রহের সাবস্টিটিউট স্টোন হিসেবে ব্যবহার করা যায়। সূর্য গ্রহের এবং বৃহস্পতি গ্রহের মিলিত রেজাল্ট দেয়। এটা পড়লে দুটো প্ল্যানেটের ওপরেই এটা মিক্স রেজাল্ট দেয়। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা যাচ্ছে, আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই শেয়ার করছি ভিডিওতে। এটা কিন্তু যদি যারা ধারণ করেছে বা যদি কেউ ধারণ করে তাহলে সে বুঝতে পারবে এটা কিন্তু সূর্য বা বৃহস্পতি গ্রহের পরিবর্তে রাহু অথবা কেতু, এই দুটো প্ল্যানেটের উপরে কিন্তু কার্যকারিতা রাখে। এবং টাইগার আই স্টোন সূর্য বা বৃহস্পতি গ্রহের যে সাবস্টিটিউট স্টোনগুলো, মানিকের সাবস্টিটিউট, এবং হচ্ছে বৃহস্পতি ইয়েলো স্যাফেয়ার, পোকরাজের সাবস্টিটিউট স্টোন হিসেবে এর কিন্তু কাজ করে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, যেটা দেখা গেছে রাহু এবং কেতুর গোমেদ বা ক্যাটসাইয়ের সাবস্টিটিউট স্টোন হিসেবেই এটা কাজ করে। যদি কেউ এটা ব্যবহার করে থেকে থাকে তো তারা দেখতে পাবে কিন্তু এটা যে সূর্য বা বৃহস্পতি গ্রহের সাবস্টিটিউট হিসেবে যদি ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু প্রপার রেজাল্ট কিন্তু তারা পাবে না। এটা কিন্তু একমাত্র রাহু আর কেতুর গোমেদ আর ক্যাটসাইয়ের সাবস্টিটিউট স্টোন হিসেবেই কিন্তু এর কার্যকারিতা যথেষ্ট রয়েছে। এর রাহু এবং কেতুর নেগেটিভ যে প্রভাবগুলো রয়েছে সেগুলো কাটানোর জন্য টাইগার আই স্টোন ব্যবহার করা যেতে পারে। রাহু যেটার মেন, রাহু খারাপ হলে চাটে বা কেতু খারাপ হলে যেটা কনফিউশন তৈরি করে, একটা ভয় তৈরি করে, ঠিক আছে, কনফিডেন্সের অভাব তৈরি করে কাজের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু এই স্টোন ব্যবহারের ফলে রাহু এবং কেতুর যে কুপ্রভাবটা অনেকটাই প্রশমিত হয়। তো এটা মেনলি যদি কেউ ব্যবহার করতে চায় তো সেক্ষেত্রে এটা রাহু এবং কেতুর সাবস্টিটিউট স্টোন হিসেবেই ব্যবহার করলে তার উপযুক্ত রেজাল্ট পাবে। আর যদি সূর্য বা বৃহস্পতি গ্রহের মানিক বা পোকরাজের সাবস্টিটিউট হিসেবে যদি ব্যবহার করতে হয় তাহলে মানিকের ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে পারে। মানিকের ক্ষেত্রে যেরকম রয়েছে স্টার রুবি রয়েছে, স্টার রুবি ব্যবহার করা যেতে পারে। আর পোকরাজের ক্ষেত্রে টোপাজ ব্যবহার করতে পারে, ইয়েলো টোপাজ। ইয়েলো পোকরাজের ক্ষেত্রে ইয়েলো টোপাজ অনেক কমেই পেয়ে যাবে। তার থেকেও যদি মনে করুন সেটাও যদি না অ্যাফোর্ড করতে পারে সেক্ষেত্রে মূল ব্যবহার করতে পারে। বা এটা দুটোর ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারে, কপার, তামার বালা বা তামার রিং যদি রিং ফিঙ্গারে ধারণ করে, তামার আংটি যদি রিং ফিঙ্গারে ধারণ করে, অথবা তামার বালা যদি কেউ ধারণ করে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সূর্য এবং বৃহস্পতি প্ল্যানেটের উপকারিতা পাবে। তো মেনলি এটা বলা ছিল টাইগার আই স্টোন যারা ব্যবহার করছে এই ভিডিও দেখে যে এটা সূর্য বা বৃহস্পতি স্টোনের হিসেবে কাজ করবে, এই দুটো প্ল্যানেটের হয়ে কাজ করবে, সেটা কিন্তু ঠিক না। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এবং অনেক কারোর ওপরে এটা এক্সপিরিয়েন্স করে দেখা গেছে যে এটা কিন্তু রাহু এবং কেতুর কুপ্রবাহ কাটানোর ক্ষেত্রেই ভালো কাজ করে। তো আজকে এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো শোনার জন্য। ভিডিওটি যদি উপযুক্ত বলে মনে হয়, ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন। আর আরও নতুন নতুন কিছু টিপসের ওপরে ভিডিও পেতে, ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।